তো আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে আসলাম লালবাগ, যেখানে হাজারদুয়ারি আছে। আমরা হাজারদুয়ারি ঘুরবো এবং আমরা যেইখানে এখন আছি এইখানে হচ্ছে এই হাজারদুয়ারি সমেত অনেক এখানে স্থাপত্যর যে 3D প্রিন্টিংগুলো আছে এখান থেকে দেখে আমরা পরবর্তী সময় যাব এবং গিয়ে অরিজিনালি সেখানে ভিজিট করবো এবং দেখবো, পুরো ইনফরমেশন আপনাদেরকে দেবো। অবশ্যই সঙ্গে থাকুন। আপনারা যারা ঘুরতে আসতে পারেন না তারা ভার্চুয়ালি আমার সঙ্গে থাকুন। আমরা পুরো লালবাগের পুরোটা তো দেখাতে পারবো না, তবে অবশ্যই হাজারদুয়ারি দেখাবো এবং ইমামবাড়ি দেখাবো, আরও অনেক কিছু আছে দেখানোর। আমি পুরো ইনফরমেশন দিয়ে আপনাকে দেখাবো, পুরো হিস্ট্রি বলে বলে আপনাকে দেখাবো সব কিছু। তো অবশ্যই সঙ্গে থাকুন এবং এখানকার একটা স্লো মোশন আপনাকে দেখাচ্ছে, সেটা দেখে এনজয় করুন। চলুন। তো আমরা এখন প্রবেশ করছি হাজারদুয়ারির মেন গেট দিয়ে। দেখুন, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কোথায় টিকিট কাটতে হবে? মালঘর। কিসের টিকিট? একদম ভেতরে ঢোকার জন্য এখান থেকে নিতে হবে? আমি যদি ভেতরে এখন না যাই? কেন? মানে ওই কত টাকা? হ্যাঁ, কত টাকা টিকিট আছে? 25 টাকা। একদম ভেতরে ঢুকতে হবে। ভেতরে ক্যামেরা করতে দেবে? ক্যামেরা করতে দেবে না? তার মানে এই পার্ক দেখার জন্য সে একই? ঠিক আছে, না গাইড লাগবে। তো ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এখানে হাজারদুয়ারির মধ্যে ঢোকেন আর না ঢোকেন, কিন্তু আপনাকে 25 টাকা দিয়ে এই পার্ক দেখতে হবে। ঢুকলেও ঢুকতে পারেন, যেহেতু আমরা 25 টাকা দিচ্ছি তাই আমরা ঢুকবো হাজারদুয়ারির মধ্যে। তো ঠিক আচ্ছা ম্যাম, টিকিটটা কোথায় কাটবো? আচ্ছা, এখানে আসো। কোথায়? এই তো টিকিট। এখন দুটো দেন। না হলে তো দিতাম। আচ্ছা, পার্ক দেখার সময় তো আগে টিকিট লাগতো না, এখন হ্যাঁ হ্যাঁ, না ভেতরে করবো না, সমস্যা নেই। থ্যাংক ইউ। ম্যাম, টিকিট এখানে দিতে হবে? বার হয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে পেলেন এখানে মোটামুটি আমি অনেক আগে এসেছিলাম। তো আসুন আমি একটু সাইডে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলি, তারপরে আপনাদেরকে আগে বুঝিয়ে দিই বিষয়টা, তারপরে আপনাকে দেখাবো। তো যাই হোক, আমি অনেক আগে এসেছিলাম এখানে। তো আমি যখন প্রথম আসি তখন এই পার্ক দেখার জন্য, একটু পার্কটা দেখাও, এই পার্ক দেখার জন্য টাকা লাগতো না, একমাত্র হাজারদুয়ারির মধ্যে ঢুকলেই টাকাটা লাগতো। কিন্তু এখন কিন্তু এই পার্কের জন্য আর হাজারদুয়ারির জন্য আলাদাভাবে টিকিট কাটতে হয় না, টিকিট কাটতেই হবে। আপনি ভিতরে ঢুকলে টিকিট কাটতেই হবে, আপনি যান আর না যান ভেতরে। তো যাই হোক, 25 টাকা করে টিকিট, দুজনে দুটো টিকিট আমি কাটলাম। চলুন, যেহেতু কেটেছি আমি দেখতে ভেতরে যাবো, সমস্যা নেই, আসুন। আচ্ছা, তো এই হাজারদুয়ারিতে ঢোকার আগে আপনাদেরকে সামান্য ইতিহাস আমি শোনাবো। তো ইতিহাসটা শুনে অবশ্য ভালো লাগবে আপনার। আসুন, হাঁটতে হাঁটতে আমি কথা বলছি আপনাদের সঙ্গে। তো এই বড় হাজারদুয়ারিটার প্রথমত যখন তৈরি হয় তখন কিন্তু একটা নাম ছিল কোঠি, ঠিক আছে? এটা বড় কোঠি হিসাবে পরিচিত ছিল। তো যখন পরবর্তী সময় এটা হাজারদুয়ারি নাম পড়ে, এবার এই হাজারদুয়ারি নামের পেছনে কিন্তু অনেক বড় একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে কি, আপনার যখন এটাতে পুরোটা এই পুরো হাজারদুয়ারির মধ্যে হাজারখানা কিন্তু দরজা আছে, ঠিক সেই কারণে এটাকে, দুয়ার মানে তো দরজা আপনারা জানেন, তো সেই কারণে হাজারদুয়ারি এটা নাম দেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যে একটা দারুণ বিষয় আছে কি, 100টা দরজা, হাজারখানা দরজার মধ্যে 100টা দরজা নকল দরজা। এবার রাজা কেন নকল দরজা বানালো আমি বলবো, আসুন হাঁটি। তো যখন আগের সময় কিন্তু খুব চোর ডাকাতের একটা ভয় ছিল, তো এখানেও চুরি করতে আসতো ডাকাতরা।
তো নবাব যখন এটা বানিয়েছিল তখনই ভেবে নিয়েছিল যে যারা ডাকাতি করতে আসবে তাদেরকে ধরার একটা প্ল্যান করে রেখেছিল, একটা ধাঁধা বানিয়ে রেখেছিল। ঠিক আছে, যখন কোনো চোর বা ডাকাত এসে এটা চুরি করে নিয়ে পালাতো কোনো দরজার মধ্যে দিয়ে, তো ওই যে 100টা দরজাটা ছিল, ওই 100টা দরজা কিন্তু নকল ছিল। তাই ওই যে নকল দরজাতে গিয়ে যে দিক দিয়ে যেত বা ঘুরে সেই দিকেই আসতো। এখনও পর্যন্ত যদি আপনারা কেউ এর মধ্যে ঢুকবেন, দেখবেন যে ঘর দিয়ে আপনারা যাবেন ঘুরে আবার সেই ঘরে কিন্তু চলে আসতে পারবেন সেই ধাঁধার মধ্যে ফেসে গেলে। তো ওইভাবে কিন্তু চোর ফেসে যেত। আর ওই টাইমের মধ্যে কিন্তু নবাবের যে দারোয়ানরা ছিল, যে যারা থাকতো সেনাপতিরা, তারা কিন্তু সেই ডাকাতকে ধরতে পারতো। ঠিক আছে, তাই এখানে হাজারখানা দরজার মধ্যে 100টা দরজা হচ্ছে নকল দরজা। ঠিক আছে, এটি বানিয়েছেন উড়িষ্যার নবাব, যার নাম হচ্ছে নিজাম হুমায়ুন জা, যেটি বানাতে প্রায় 14 বছর সময় লেগেছে। এটা হচ্ছে 1824 থেকে শুরু হয়ে যায় এবং 1838 সালে এই হাজারদুয়ারির নির্মাণ কাজ শেষ হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে তার সংক্ষিপ্ত একটা ইতিহাস, যেটা আমি আপনাদেরকে দিলাম। অবশ্য আপনি এর থেকে ইন্টারনেটে ঘেটে আপনি আরও অনেক কিছু পড়তে পারেন, পড়ে নেবেন যদি পড়ার আপনার ইচ্ছে থাকে। তো চলুন একটু হাজারদুয়ারিটা ভালো করে ঘুরে নিই। তো অনেক ঘোরাঘুরি করার পরে যখন আপনারা একটু হাঁপিয়ে যাবেন, তখন এইরকম জায়গাতে আপনারা বসতে পারেন। একটু জায়গাটা দেখাও, ঘুরিয়ে এই জায়গাটা দেখাও। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, বসে থাকার মতনই জায়গা। আমি এসেছি একদম সুন্দর সময়, যখন সূর্য অস্ত যাবে, একটু পরে সূর্য অস্ত চলে যাবে। আর যখন একটু আমার দিকে তাকাও, আমার দিকে দাও, যখন এই সিঁড়ি দিয়ে অনেক হেঁটে অনেক জায়গা, যেহেতু জায়গাটা অনেকটা বড় আপনাদেরকে দেখাচ্ছে, জায়গাটা যেহেতু অনেকটাই বড়, অনেক ঘোরাঘুরি করার পরে যখন আপনারা একটু হাঁপিয়ে যাবেন বা পা ব্যথা করবে, তখন আপনারা এইসব জায়গায় এসে বসতে পারেন, বসে একটু রেস্ট করবেন, তারপরে আবার আপনারা নিজের মতো আবার ঘুরতে শুরু করবেন। ঠিক আছে, তো এবারে আমরা এই হাজারদুয়ারির ভেতরে যাব, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, খুব দুর্ভাগ্য। এখানে ক্যামেরা অ্যালাউ করতে দিচ্ছে না। অনেক কথা বলেছি, অনেক বলার পরেও না, এখানে ক্যামেরা অ্যালাউ করতে দেবে না। তবে আমি ভেতরে গিয়ে যেহেতু টিকিট কেটেছি, যেতেই হবে, তাই যাব, ঘুরে আসবো, দেখে পুরো এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে কতদূর পর্যন্ত আমরা এমনি কোন গেট পর্যন্ত গিয়ে আমরা এই ক্যামেরাটা অফ করতে পারি সেটা অবশ্যই দেখাবো। আসুন, সঙ্গে আসুন। এবার আমি এই হাজারদুয়ারির ভেতরে যাব। ঠিক আছে, আসলে এর মধ্যে 1000টা দরজা আছে, সেটা আমি এর আগে ঢুকিনি। এই ফিল্ডে এসেছি, এই পার্কে এসেছি, কিন্তু আমি হাজারদুয়ারির ভেতরে ঢুকিনি। তো আজকে প্রথম ঢুকবো এবং দেখব কেমন লাগে, এবং সত্যি কি এখানে 1000 পিস দরজা আছে সেটা আমি একবার এখানে এক্সপ্লোর করব এবং আসল সত্যটা আপনাদেরকে এসে বলবো। ঠিক আছে, তো 1000টা দরজা যদিও থাকে, হয়তো আমরা এখানে গুনতে পারবো না, তবে চেষ্টা করবো গোনার। ওয়াও, এখানে দেখতে পাচ্ছেন অনেক স্কুলের স্টুডেন্টরা আছে, যারা হয়তো স্যার ম্যামদের সঙ্গে এসেছে, এবং স্যার ম্যামদের সঙ্গে এসে ওই দিকটা দেখাও, হয়তো স্যার ম্যামদের সঙ্গে এসেছে, ওরা এসে দারুণভাবে এনজয় করছে বিষয়টা, খুব ভালো লাগছে। আসুন, তো আমরা যে দিক দিয়ে আর কি ভেতরে ঢুকবো সেদিকে যাই, গিয়ে আমরা ওই দিক দিয়ে ভেতরে ঢুকবো। তো হাজারদুয়ারির এই যে জায়গাটা, এই দিক থেকে ঠিক যেটা আপনারা দেখলেন ওইটা আরেকবার দেখাও। এই যে সিঁড়ি দিয়ে যখন আপনারা হাজারদুয়ারির ভেতরটা ঘুরে আসবেন, তখন কিন্তু এই ওপর দিয়ে কিন্তু আপনাদেরকে নেমে আসতে হবে। নিচ দিয়ে ঢুকবেন নিচ দিয়ে, কিন্তু আপনাদেরকে যখন বেরিয়ে আসবেন তখন কিন্তু ওপর দিয়ে বেরোতে হবে। ঠিক আছে, চলুন আমরা নিচ দিয়ে ঢুকবো। তো এটা এখন মিউজিয়াম হয়ে গেছে, আগে তো এটা নবাবদের আলিশান প্রাসাদ, তবে এখন এটা মিউজিয়াম হয়ে গেছে। অনেক ভারত প্রত্নতাত্ত্বিকদের হাতে এটা দিয়ে দিয়েছে, তো ওনারা এটা সুন্দর সুন্দর জিনিস রেখে মিউজিয়ামে রূপান্তরিত করেছে। দেখতে পাচ্ছেন এখানে একটা কামান, কিছু একটা আছে, কামানের মতনই আছে হয়তো, এটা হয়তো ব্যবহার হয়েছে আগে, এখন দেখানোর জন্য এটা রেখেছে। ঠিক আছে, আর যখন যেমন আমরা ওখানে বসলাম ফিল্ডে, যদি আপনারা মনে করেন না ফিল্ডে বসবো না, চেয়ারে বসবো, তো এখানে অনেক চেয়ার দেওয়া আছে, চেয়ারগুলো দেখাও, এই চেয়ারে আপনারা বসতে পারেন। ঠিক আছে, আসুন। তো এই হচ্ছে সেই জায়গা, টিকিট ঘর, মানে এখান থেকে টিকিট কেটে এদিক দিয়ে যেতে হয়। যেখানে লেখা আছে দেখে, পর্যটকদের জন্য কিছু মূল্যবান সূচনা, এখানে আপনারা পড়ে নেবেন। এটা একটু দেখিয়ে দাও, টিকিট ঘর, টিকিট কাউন্টার। তো টিকিট অলরেডি কাউন্টারটা এখানে ছিল আগে, তাই এটা এখনও কাটা হয়নি, তবে এখন কাউন্টারটা মেন গেটের কাছে চলে এসেছে। তবে আমরা ঢুকবো এখন এই রাস্তা দিয়ে। ঠিক আছে, এই রাস্তা দিয়ে ঢুকবো, এবং যখন আমরা এই গেটটা আছে, এই গেটের কাছে চলে যাবো, তখন তারপর থেকে কিন্তু আমাদেরকে ক্যামেরা অ্যালাউ করবে না।
তো এতটাই আমরা ক্যামেরা যতটা করতে পারি ততটা করছি, এবং পরবর্তী সময় প্রচুর এক্সপিরিয়েন্স যা আমরা দেখব সমস্ত কিছু আমরা কিন্তু আপনার সঙ্গে আলোচনা করব। তো চলুন ভেতর থেকে ঘুরে আসি। তো আমরা এক্সিট করলাম, এইটা হচ্ছে এক্সিট পয়েন্ট। আমরা একটু আগেই ভেতরে ঢুকেছিলাম, যেখান থেকে ভেতরে ঢুকেছিলাম সেটা হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটা দিয়ে আমরা ভেতরে ঢুকেছিলাম, একটু দেখাও এটা, এই জায়গাটা দিয়ে আমরা ভেতরে ঢুকেছিলাম, একটু দেখতে আপনারা একটু আগে দেখেছেন। তো আর এইটা হচ্ছে সেই এক্সিট পয়েন্ট যেটা আমরা প্রথমে আপনাদেরকে বলেছিলাম। এই যে সিঁড়িটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটা দেখিয়ে দাও একবার, এদিকাই। এই সেই সিঁড়িটা যেটা নিচ থেকে আমি একবার দেখিয়েছিলাম, যেটা পুরো জায়গাটা ভালোভাবে দেখাচ্ছিল। আর এখানে কিন্তু প্রচুর ভিজিটর আছে যারা দেখতে এসছে হাজারদুয়ারিকে। আসুন এদিকে এসো, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিজিটর এখানে আছে। তাও আমরা অফ টাইম এসেছি, যদি কোনো একটা ফেস্টিভ্যাল হতো, কোনো কিছু হতো, তখন এখানে কিন্তু আর মানুষ আটতো না, এত পরিমাণে ভিড় হয় এখানে। তো একটু আমরা এই হাজারদুয়ারির সামনেই আছে ইমাম বাড়ি। তো ইমাম বাড়িটা দেখাও, এখান থেকে দেখাও ইমাম বাড়িটা। তো দেখতেই পাচ্ছেন ইমাম বাড়ি, এইটা হচ্ছে ইমাম বাড়ি। এখানে সেই নবাবদের ইমাম যারা ছিল, যারা ধর্ম নিয়ে গবেষণা করতো, তারা এখানে থাকতো। তো এখানেই ওনারা ঠিক হাজারদুয়ারির সামনে থাকতো, ঠিক আছে। একটু ওই দিক থেকে আমরা দেখাবো এটা। তো আমি বলেছিলাম যে ভালো করে এক্সপিরিয়েন্স করে আসি, দেখে আসি, তারপরে আপনাদেরকে জানাবো এখানে ভেতরটা কেমন, কি আছে। সত্যি ভেতরটা খুবই সুন্দর। এখানে অনেক পৌরাণিক জিনিস, অনেক মিউজিয়ামে অনেক কিছুই রাখা যেমন হয় আর কি, তেমনই আছে এখানে। কনফিডেন্সিয়াল রাখা আছে, মানে ক্যামেরা করতে দিচ্ছে না। তো যাই হোক, এখানে যে আমি বলেছিলাম যে 1000 পিস দরজা, এখানে তো আমি গুণে শেষ করতে পারিনি, প্রচুর দরজা, কিন্তু আসলে অগুন্তি দরজা যাকে বলা হয়, আমি 1000 পিস গুনতে পারিনি। আর একটা ঘরে অনেক দরজা, প্রায় 6টা 7টা করে একটা ঘরে দরজা। আর ঘরগুলো বেশ বড় বড়, বুঝতে পারছেন। এখানে মোটামুটি 1000 যেহেতু বলা আছে, 1000 আছে, মানে এত পরিমাণে দরজা আমি গুণে শেষ করতে পারলাম না। আর যেটা বলেছিলাম যে চোর আসলে ফেসে যায়, সত্যি আমরা এক দরজা দিয়ে ঢুকছি, যে দরজা দিয়ে ঢুকছি ঘুরতে ঘুরতে আবার সেই জায়গায় এসে পৌঁছাচ্ছি, এমনও কিন্তু এখানে হয়। তো যাই হোক, অনেক খুঁজে আমরা এক্সিটটা পেলাম। আমরা তো এক্সিট পাচ্ছিলামই না, অনেক জিজ্ঞাসা করে, যারা এখানে কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করে আমরা এক্সিটটা পেলাম। তো এই হচ্ছে তার অপোজিট সাইডটা, একটু সামনে আসো। এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন, ঠিক হাজারদুয়ারির সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, এটার পরেই আছে ভাগীরথী নদী, ঠিক আছে। এটার পরে আছে ভাগীরথী নদী। আপনি হয়তো ড্রোন এতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাগীরথী নদীর ঠিক অপোজিট সাইডে এই হাজারদুয়ারিটা অবস্থিত, এবং ঠিক হাজারদুয়ারির সামনে আছে ইমামবাড়ি। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমি সামান্য ইনফরমেশন দিয়ে আমি এই জায়গাটা দেখানোর চেষ্টা করলাম। তো আমাদের ডায়েরি পেজটাকে আপনারা অবশ্যই ফলো দেবেন, ফলো দিয়ে সঙ্গে থাকবেন, যাতে আমরা এইরকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়, এবং আপনারা দেখে সেটা লাইক ফলো দিয়ে আপনারা একটা ইনফরমেশন, একটা এক্সপিরিয়েন্স পেতে পারেন। তো এখানে অনেক ধরনের ব্লগস ভিডিও আপনারা পাবেন, শুধু এরকম ট্রাভেলিং নয়, অনেক ফুড ব্লগ পাবেন আপনি, সমস্ত এখানে একটা রিয়েল লাইফের আর কি যেটা হয় আর কি সেটা পাবেন। এখানে কোনো বানানো কিছু থাকবে না, যেটা হবে সেটাই আমরা চেষ্টা করবো দেওয়ার, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে এটুকুই। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।